ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে আবারও বলেছেন। তো এর পরেও কি আর কোনো সংশয়ের সুযোগ আছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে? নির্বাচনটা না হওয়া পর্যন্ত সংশয় তো আছেই। কোনো কিছুই নিশ্চিত না, কোনো কিছুই অপরিহার্য না, বা কোনো কিছুই শাশ্বত না। সব কিছুরই পরিবর্তন আছে, মানুষের জীবন বলেন বা রাজনীতি বলেন, যাই বলেন। সেই জন্য অনিশ্চয়তা, শঙ্কা সবসময়ই আছে। তবে আমি মনে করছি যে অনিশ্চয়তা কেটে যাচ্ছে, দিন যত যাচ্ছে অনিশ্চয়তা কেটে যাচ্ছে। সরকারের দৃঢ়তা দেখছি, এবং রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যে বিভাজন বা অনৈক্য ছিল, সেই বিষয়গুলো ক্রমেই স্পষ্ট হচ্ছে, যেগুলো মানে পুরোটা সমস্ত মিন করে সবাই করছে না। এটা প্রত্যেকেই তার অধিকার প্রতিষ্ঠার জন্য যতটুকু সরকারকে চাপ দেওয়া যায়, রাজনৈতিক দল একে অপরকে চাপ দেওয়া যায়, সেই কৌশল হিসেবে এটা হচ্ছে। এবং জামাত ইসলামের আব্দুল্লাহ তাহের, যিনি সেকেন্ড ম্যান নায়েবে আমির, ওনার বক্তব্য আমি শুনলাম যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, সেই বিষয়ে উনি আস্থাশীল। এবং আমি বিশ্বাস করি যে খুব দ্রুততম সময়ে এই যে যতটুকু শঙ্কা আছে এটা কেটে যাবে। নির্বাচনটা হতে হবে ফেব্রুয়ারিতে, এবং নির্বাচনটা যদি না হয়, ধরেন এই ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারাই আছে বা দেশের মানুষ যারা আওয়ামী লীগের অত্যাচারে অতিষ্ঠ ছিল দীর্ঘদিন, প্রত্যেকেই চায় নির্বাচনটা হোক। হ্যাঁ, প্রত্যেকে, শুধুমাত্র আমাদের শত্রু যারা ফ্যাসিবাদী পতিত শক্তি এবং আমাদের প্রতিবেশী যে অক্ষ শক্তি, তারাই বাংলাদেশকে অস্থিতিশীল করা, নির্বাচন ভণ্ডুল করা, ব্যর্থ রাষ্ট্র করা এবং সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় উন্মাদনা তৈরি করে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা মেসেজ দিতে চায় বা আনস্টেবল করতে চায় বাংলাদেশকে তারা। তবে আমি বললেই নির্বাচন হয়ে যাবে বা কনফার্ম হবে সেটাও যেমন না, আবার নির্বাচন যে হবে না, সেই নির্বাচন না হলে বাংলাদেশে একটা বড় বিপদে পড়ে যাবে বলে আমরা মনে করছি। নির্বাচন হওয়ার পরে একটা ট্রানজিশন যদি হয়, রাজনৈতিক সরকার আসলে অবশ্যই বাংলাদেশের স্থিতিশীলতা এবং বর্তমানে যে ধরনের শঙ্কা, বর্তমানে যে ধরনের অস্থিরতা, যে ধরনের ল অ্যান্ড অর্ডার যাবতীয় যা কিছু আছে, সেগুলো একটা স্থিতিশীল পর্যায়ে আসবে এটা আমরা বিশ্বাস করি। অনেক ধন্যবাদ। আবু হেনা রাজ্জাকী, আপনি কি মনে করেন? ধন্যবাদ দীপ্ত টিভির দর্শক শ্রোতা এবং আমার একজন প্রিয় ভাজন বাবুল ভাই, এবং আপনাকেও শুভেচ্ছা। দেখেন, আপনি একটা গণতান্ত্রিক দেশে নির্বাচন চাইবেন, নির্বাচন হওয়া উচিত, এটাই যৌক্তিক, এখানে নিয়ে সেকেন্ড কোনো থট নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের শঙ্কা কেন বা সংশয় আছে কি না। এই আলাপগুলো তো আমাদের আসতেছে পরিস্থিতির ভিত্তিতে, যেই টার্মোয়াল সিচুয়েশন এখনও চলমান দেশের মধ্যে, প্লাস কি একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এখানে বেরোয় আসছি। আর সেখানে প্রফেসর ইউনূস সাহেব, তার দায়িত্ব ছিল নির্বাচন কমিশনের ডাইরেকশন দেওয়া, যে আপনি নির্বাচনে অ্যারেঞ্জ করেন, ওটা নির্বাচন কমিশন। আমি মনে করি ইউনূস সাহেবের আর কোনো রোল নাই এখন, ওই যতই বলুক ওনার কোনো রোল নাই, নির্বাচন কমিশন করবে। সংশয়টা কোথায়? সংশয়টা হইল যে আমরা টকশোতে অনেক সময় দেখি যে পতিত সরকার যারা, তাদের কিছু লোক পলাতক হয়েছে, কিন্তু অনেক ফলোয়ার্স আছে, অন্তত 1 কোটি ফলোয়ার্স এখনও আছে বাংলাদেশে, এরকম কথা বলে থাকতে পারে, সেটা আমার চ্যালেঞ্জ নাই। এরা যাবে কোথায়, এরকম প্রশ্ন আসে। কিন্তু আমি মনে করি যে এরকম একটা টার্মোয়াল সিচুয়েশনের উপর এই ভাবনাটা আমার কাছে ঠিক গ্রহণযোগ্য মনে হয় না। কারণ এমন একটা বিপ্লব হয়েছে, কত মায়ের বুক খালি হয়েছে, 1400 হত্যা হয়েছে, তারপরে আপনি এই থটটা মাথায় রাখতে পারেন, কিন্তু এটা প্রকাশ করলে মনে হয় যে একটা শ্রেণী মানে খুব এই টেলিভিশনে আইসা এখন জুলাই চেতনার বিরুদ্ধে কথা বলে। কারণ আপনি তার ভোটারগুলো যাবে কোথায়, এই চিন্তাটা করাই কিন্তু জুলাই বিরোধী চেতনা। 1 2 নম্বর হচ্ছে লাভ কার, নির্বাচন হলে লাভ নয় কার, সেটাও দেখতে হবে। আচ্ছা, লাভ কার? এটা ন্যাচারালি বোঝা যায় যে নির্বাচন করলে যারা বিজয়ী হবে তারা এই চিন্তা করবেই, সুতরাং লাভ তাদের আছে। পাশাপাশি ইউনূস সাহেবরে নিয়ে কিন্তু অনেক প্রবলেম আছে, ইন্টারনাল এবং এক্সটার্নাল, সুতরাং তার রিমুভালটা এখানে ইম্পর্টেন্ট। কাজে নির্বাচন হইলে ইউনূস সাহেব চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং নির্বাচন হলে যারা ক্ষমতা আসবে, নির্বাচনটার ব্যাপারে তারা লাভের চিন্তা করবে, তাদের লাভ বেশি। আর নির্বাচন না হয়ে যদি ইউনূস সাহেব চলে যায়, মানে ইউনূস সাহেব চলে যাবে কোনো সন্দেহ নাই, তাহলে কি হবে? তাহলে কিন্তু যারা নির্বাচন হইলে পরে লাভবান হইতো, সেক্ষেত্রে তাদের জন্য একটা বিরাট লোকসান। কারণ ব্যক্তিগতভাবে আমার দেখা এক্সপেরিয়েন্স, স্টেজের ডায়লগ একটা, ইনডোরে জাস্ট রিভার্স। স্টেজে কি বলে, ব্যক্তির চেয়ে পরিবার বড়, পরিবারের চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। ইন্টারনালি দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে পরিবার বড়, পরিবারের চেয়ে ব্যক্তি বড়। এটা ইন্টারনাল, কেউ চ্যালেঞ্জ করলে করতে পারে, কেন এটা আপনিও বুঝেন, বাবুল ভাইও বুঝে, আমিও বুঝি। এখন এই যে ফ্যাসিবাদ বিরোধী শক্তি এখন কিন্তু ক্ষমতায় নাই, যে কথাটা বাবুল ভাই বললো যে ফ্যাসিবাদ বিরোধী শক্তি যাতে আর না আসতে পারে সেজন্য, ফ্যাসিবাদ বিরোধী শক্তি তো আছেই এখন ক্ষমতায়। উনি তো প্রতিটা অপারেশন পর দেখা যাচ্ছে বৃদ্ধ লোক, একটা মহিলা, একটা শিশু মারা গেছে, যেখানে র্যাপ ট্যাপ সব ঘিরে একটা নাটক চলমান ছিল। এগুলো আমাদের জন্য এই মুহূর্তে খুব খুব লাভজনক একটা ব্যাপার। ঘর থেকে একটা ছেলে বের হয়ে গেলেই ইয়াবার নামে গ্রেপ্তার হবে না, জঙ্গি নামে গ্রেপ্তার হবে, এই টেনশনগুলো আমাদের নাই। এর মানে এই না যে নির্বাচিত সরকার আসলে এটা হবে, সেটা আমি বলছি না, মানে ফেসিবাদ কথাটা আমি বললাম। আমার কাছে মনে হইতেছে আপনি নির্বাচন যে করবেন,
নির্বাচন কিন্তু একটা মাত্র ক্রাইটেরিয়া না যে আপনি নির্বাচন করলেই আপনি গণতন্ত্র ফেরত আসবে, এটা কিন্তু ওয়ান অফ দ্য অনেকগুলো ক্রাইটেরিয়ার একটা সেটা। সেটা ঠিক আছে, আমার বক্তব্য হলো যে নির্বাচন এখন আমি বলি আশঙ্কা আছে, আশঙ্কা আছে এই কারণে আমি বলছি, আপনি জানেন যে একটা ট্রায়াল চলতেছে, অনেকগুলা মামলা নিয়ে ট্রায়াল চলতেছে, এবং সেখানে শুধু রাজনীতিবিদদের নাম না, অনেক হাই অফিসিয়ালদের নামও আছে। আমরা জানি না জাজমেন্টে মানে কে কোথায় কিভাবে জড়াবে। সুতরাং আমার কাছে মনে হয় যে পতিত শক্তি, সেই পতিত শক্তি কিন্তু নির্বাচনের তফসিলটা দেওয়ার পর আমার ব্যক্তিগতভাবে সন্দেহ আছে, তারা চাইবে না এই বিচারটা হোক। আর নির্বাচনের কথা যেটা বাবুল ভাই বলল, আপনি স্মুথলি ফেব্রুয়ারি পর্যন্ত যাইতে পারেন, ফেব্রুয়ারি পর্যন্ত যাইতে পারলে ডিসেম্বরে তফসিল আসবে, তাতে কিন্তু অক্টোবর না হোক নভেম্বরে জাজমেন্ট আসবে বলে আমরা যেটা আলামত টের পাই, কারণ আমাদের তো এক্সপিরিয়েন্স আছে মামলাটা কোন স্টেজে কীভাবে যাইতেছে। সুতরাং কিছু আছে তাদের কিন্তু মারাত্মক মাথা ব্যথার ব্যাপার। সুতরাং ওই জাজমেন্ট মানে ওই মামলার রায়টা একটা বিরাট ফ্যাক্টর, এবং সেটা হতে পারে একটা টার্মাল সিচুয়েশন, একটা টার্নিং পয়েন্টের জায়গা। ওটা যদি পার করতে পারে, এই জাজমেন্টের পর্বটা যদি পার করতে পারে, তাইলে নির্বাচন নিয়ে শঙ্কা থাকবে না। অন্যথায় আমার শঙ্কা আছে, এবং সেক্ষেত্রে আমি নভেম্বর খুব টার্নিং পয়েন্ট মনে করতেছি।